হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালো আছো। আজকে আমি তোমাদেরকে একটি সার্কিট বানিয়ে দেখাবো, যে সার্কিটটির নাম আইআর প্রক্সিমিটি সার্কিট। তো আইআর প্রক্সিমিটি সার্কিট অনলাইনে বা যে কোনো ইলেকট্রনিক শপে কিনতে গেলে 1 থেকে 150 টাকা বা খুব জোর 200 টাকা এরকম দাম পড়ে যায়। কিন্তু এই সার্কিটটি তোমাদেরকে আজকে আমি মাত্র 10 টাকা খরচের মধ্যে বানিয়ে দেখাবো। এটি বানাতে কোনো রকম ফটো ডায়োড আমরা ব্যবহার করিনি। এটি বানাতে আমাদের যে আইআর ট্রান্সমিটার এলইডি, ইনফ্রারেড এলইডি, যে এলইডিগুলি তোমরা পেয়ে যাবে খুব সহজেই এরকম ধরনের যে কোনো টিভি রিমোট বা সেট টপ বক্স রিমোটের সামনেতে যে এলইডিগুলি থাকে, ইনফ্রারেড আইআর ট্রান্সমিটার এলইডি। তো এটি ফটোডায়োডের মতো লাগছে, কিন্তু এটি ফটোডায়োড না, ফটোডায়োড এটি ইনফ্রারেড এলইডি এবং এটিও ইনফ্রারেড এলইডি। তো এগুলি তোমরা যে কোনো টিভি রিমোট বা সেট টপ বক্স রিমোট থেকে পেয়ে যাবে খুব সহজেই। এগুলো যে কোনো কালারের হতে পারে। এটি এরকম ধরনের কালারটি, এটি একটি ভিডিওকন D2H সেট টপ বক্সের রিমোট, সেই জন্য এটির কালারটি ঠিক এরকম বেগুনি রঙের। আর এটি এমনি রিমোটের আইআর ইনফ্রারেড এলইডি। তো কোনো ফটোডায়োড এটির মধ্যে ব্যবহার করব না, দুটি ইনফ্রারেড এলইডি দিয়ে এই প্রক্সিমিটি সার্কিটটি আমাদের তৈরি হয়ে যাবে খুব সহজেই। তো আর লাগবে আমাদের এটি বানাতে একটি BC 547 ট্রানজিস্টার, NPN জেনারেল পারপাস ট্রানজিস্টার। আর লাগবে আমাদের একটি BC 557 ট্রানজিস্টার, এটি হলো PNP ট্রানজিস্টার। তো এই ট্রানজিস্টারগুলি যে কোনো ইলেকট্রনিক শপে পেয়ে যাবে খুব সহজে, বা পুরোনো সার্কিট বোর্ড থেকেও পেয়ে যেতে পারো। তো আমি ট্রানজিস্টারের লেগগুলি ঠিক এভাবে বেঁকে নিয়েছি এবং তোমাদেরকে খুব সিম্পল এবং সহজভাবে এই সার্কিটটি কীভাবে বানায় তোমাদেরকে স্টেপ বাই স্টেপ আমি দেখিয়ে দেবো। ভিডিওটি স্কিপ করবে না। আর লেগেছে আমাদের একটি 100 ওহমস রেজিস্টর, আর লেগেছে আমাদের একটি 330 কিলো ওহমস রেজিস্টর, আর একটি আমাদের এলইডি। তো তোমাদেরকে দেখানোর জন্য এই এলইডিটি আমি ব্যবহার করব, এর সেন্সিটিভিটি বা এর কাজটি। তো তোমরা এই প্রক্সিমিটি সেন্সরের মধ্যে যে কোনো ধরনের ডিভাইস অ্যাক্টিভেট করতে পারো, যেমন ওয়াটার পাম্প, ডিসি মোটর, এলইডি বা সিকিউরিটি সার্কিট হিসাবেও এটি ব্যবহার করতে পারো। তো চলো দেরি করবো না, কীভাবে দেখে নিই। প্রথমে আমরা BC 547 ট্রানজিস্টারটিকে সোল্ডারিং হোল্ডারের মধ্যে ঠিক এভাবে আটকে নিয়েছি। তো এটির প্রথমটি হলো কালেক্টর, মাঝেরটি হলো বেস এবং এই সাইডটি হলো ইমিটার। আমাদের 3টি পিন, এবং যে আমরা PNP ট্রানজিস্টারটি নিয়েছিলাম তো ওটিরও 3টি পিন। তো সেম পিন আউট, প্রথমটি হলো কালেক্টর, মাঝেরটি হলো বেস এবং এই সাইডটি হলো ইমিটার। তো এরপর আমরা যে BC 557 ট্রানজিস্টারটি PNP, তো ওই ট্রানজিস্টারের যে মাঝের বেস পিনটি আমরা BC 547 ট্রানজিস্টারের কালেক্টরের সঙ্গে ঠিক এভাবে সোল্ডারিং করে দিয়েছি। তো তোমরা কিপ করো না, ভিডিওটি দেখতে থাকো, খুব সিম্পল এবং খুবই সহজ সার্কিট। তো আমাদের এটি হলো ইমিটার এবং এটি হলো কালেক্টর। আমরা মাঝের বেসটি আমরা BC 547 ট্রানজিস্টারের কালেক্টরে ঠিক এভাবে সোল্ডারিং করে দিয়েছি। এরপর আমরা একটি আইআর এলইডি নেব। তো আইআর এলইডি যে একটি নেগেটিভ পিন আমরা ট্রানজিস্টারের কালেক্টরে ঠিক এভাবে সোল্ডারিং করে দিয়েছি, এবং আরেকটি যে আইআর ইনফ্রারেড এলইডি, তো সেটির পজিটিভটি আমরা ট্রানজিস্টারের বেসের সঙ্গে ঠিক এভাবে সোল্ডারিং করে দিয়েছি। তো খুব সিম্পল এবং খুব সহজ সার্কিট, এবং এই সার্কিটটি খুবই কাজের, তোমরা তোমাদের মতো করে ব্যবহার করবে। আমি জাস্ট কীভাবে এটি বানাই সেটি তোমাদেরকে খুব সহজভাবে দেখিয়ে দিচ্ছি। এভাবে সোল্ডারিং করে দিয়েছি। তারপর আমরা যে 100 ওহমস রেজিস্টরটি নিয়েছিলাম, তো 100 ওহমস রেজিস্টরটি এলইডির যে আমাদের যে এই ইনফ্রারেড এলইডির নেগেটিভে এভাবে সোল্ডারিং করে দিয়েছি। তো করে দেওয়ার পর আর একটু এক্সট্রা তার নিয়ে নেব। যে এক্সট্রা তারটি আমাদের যে BC 557 ট্রানজিস্টারের ইমিটারে এবং 100 ওহম রেজিস্টরের
ঠিক এইভাবে সোল্ডারিং করে দেব। এরপর আমরা যে 330 কিলো ওহমস রেজিস্টরটি নিয়েছিলাম, আমরা দুটি ট্রানজিস্টার যে আমাদের বেসের সঙ্গে বা কালেক্টরের সঙ্গে সোল্ডারিং করেছিলাম, ঠিক সেখানে সোল্ডারিং করে আমরা ওহমস রেজিস্টরের মধ্যে ঠিক এভাবে সোল্ডারিং করে দেবো। তো তোমরা আশা করি ক্যামেরার মধ্যে ভালোভাবে বুঝতে পারছো বা ভালোভাবে দেখতে পাচ্ছ। তো এবার আমরা যে এলইডিটি নিয়েছিলাম, এলইডির পজিটিভটি আমরা BC557 ট্রানজিস্টারের কালেক্টরে ঠিক এভাবে সোল্ডারিং করে দিয়েছি। করে দেওয়ার পর আমরা একটু এক্সট্রা তার নিয়ে আমরা যে BC547 ট্রানজিস্টারের কালেক্টরে ঠিক এভাবে সোল্ডারিং করে দেওয়ার পর আমরা এলইডির পজিটিভে ঠিক এভাবে সোল্ডারিং করে দিয়েছি। তো তোমরা মোটেই ভিডিওটি কিপ করবে না, স্টেপ বাই স্টেপ তোমাদেরকে বুঝিয়ে দেবো, তোমরা পুরো ভিডিওটি দেখতে থাকো। এই সার্কিটটি কোনো জায়গায় গন্ডগোল বা মিস হয়ে গেলে তোমাদের ট্রানজিস্টার খারাপ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে এবং এই সার্কিটটি ঠিকঠাকভাবে কাজ করবে না। তো তোমরা ভুলেও এটি যে আমাদের ফটো ডায়োড ভাববে না, কেননা এটি রিমোটের মধ্যেই থাকে, এটি ইনফ্রারেড এলইডি আইআর। তো আমাদের সার্কিট পুরোপুরি কমপ্লিট। তো এবার এটিতে পাওয়ার দিয়ে চেক করে তোমাদেরকে দেখিয়ে দেবো। তো তার আগে বন্ধুরা, আমার চ্যানেলে তোমরা যদি নতুন হয়ে থাকো তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বেল আইকনটি প্রেস করে দেবে, যাতে এরকম ধরনের নতুন নতুন প্রজেক্টের ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে তোমার কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। আর এরকম ধরনের বাংলায় ভিডিও দেখতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবে এবং কমেন্টে জানাবে তোমাদের প্রজেক্টটি বা এই প্রক্সিমিটি সেন্সারটি কেমন লেগেছে। তো চলো এবার এটিতে পাওয়ার দিয়ে দেখে নিই। তো এটি আমরা পাওয়ার দেওয়ার জন্য একটি 3.7 ভোল্ট ব্যাটারি নিয়েছি। তো এটিতে 3.7 ভোল্ট পাওয়ার দিতে হবে। তো তোমরা আমি যে গ্রিন এলইডিটি যেখানে কানেকশন করেছি, তো তোমরা এলইডিটির জায়গায় তোমরা যে কোনো ধরনের এটিতে ডিভাইস কানেকশন করতে পারো, যেমন ডিসি মোটর বা ডিসি ওয়াটার পাম্প মিনি, যে কাছে হাত নিয়ে গেলেই অটোমেটিক ওয়াটার পাম্পটি ঘুরবে এবং জল পড়বে। তো এটি স্কুল সায়েন্স প্রজেক্ট হিসাবে তোমরা ব্যবহার করতে পারো বা সিকিউরিটি সার্কিট হিসাবেও ব্যবহার করতে পারো। তো আমরা যে ব্যাটারি পজিটিভ কানেকশানটি আমরা যে BC557 ট্রানজিস্টারের ইমিটারে এবং আমাদের যে নেগেটিভটি তোমরা দেখতে পাচ্ছ, এখন আমাদের এলইডিটি জ্বলছে না। এর সামনে কোনো অবজেক্ট এলে আমাদের এই সার্কিটটি অ্যাক্টিভেট হয়ে যাবে এবং ডিসি মোটর বা ওয়াটার পাম্প বা এলইডি বা তোমরা বাজারও ব্যবহার করতে পারো সিকিউরিটি হিসাবে। কোনো সামনে অবজেক্ট এলে এটি অ্যাক্টিভেট হয়ে যাবে। যেমন আমি হাতটি তোমরা লক্ষ্য করবে, সামনে নিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে আমাদের এলইডিটি জ্বলছে। তো এটি তোমাদেরকে একটু জায়গার মধ্যে দেখাচ্ছি, এটি খুবই সেন্সিটিভিটি বা খুবই ভালো কাজ করছে। তো এটি অনেক দূর থেকে যে কোনো অবজেক্টকে ডিটেক্ট করে নেবে। তো তোমরা দেখতে পাচ্ছ খুব সুন্দর এবং খুব সহজভাবে কাজ করছে এটি। তো আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিতে ভুলো না। লাইক অবশ্যই ভিডিওতে দেবে, কারণ এরকম ভিডিও বানাতে অনেক কষ্ট করতে হয় একটি ভিডিও বানাতে গেলে। তো চলো বন্ধুরা, দেখা হবে পরের ভিডিওতে।